ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। তাহলে নিশ্চয়ই আপনি শুনে রাখুন, জেনে রাখুন, মাল উসরি ইউসরা, কষ্টের সাথে সাথেই আসে আসানি, দুঃখের সাথে সাথে আসে সুখ। তাহলে দুটো একসঙ্গে আসে, আলাদা হয়ে আসে না। কারো জীবনে যদি দুঃখ আসে, দুঃখের সঙ্গে আরেকটা আসে, দুঃখ থেকে মুক্তি, কষ্ট থেকে মুক্তি। এই জন্য আমরা যখন কষ্টে পড়ি তখন মনে করি খালি কষ্টই পাই, আর ভালো কিছু আমরা আর ফিল করি না, আশাও রাখি না, কোনো ভরসাও পাই না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরে বলেন নাই। আমরা অনেক সময় বাংলায় বলি কষ্টের পরে সুখ আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কষ্টের সাথে সাথে সুখ আসে। এক জোড়া হয়ে আসতেছে, এক জোড়া, হয়তো একটা এখন আসতেছে, একটু পরে আসতেছে, কিন্তু একদম জোড়া বেঁধে আছে। তোমার দুঃখের পরে সুখ আসবে। এখন অনেকেই বলবেন আহারে জীবনে এত কষ্ট, কষ্ট মুক্তি পাওয়ার কোনো উপায় দেখি না, একটা পরে একটা খালি মুসিবতে আসে, তো ওই একসঙ্গে আসলো কই দোনোটা? এরকম আছে না? আমাদের অনেক সময় ফিল করি। আসলে এটা অনেক বিশাল বিষয়। আমরা অনেক সময় দুঃখটাকে দুঃখই দেখি, দুঃখের মধ্যে কল্যাণ আছে। অনেক সময় আমরা তো এগুলো বুঝি না, আমরা গায়েব জানি না, অন্তর্দৃষ্টি আমাদের নাই। আল্লাহ তাআলা তো দেখেন। মুসিবতে পড়লে খালি মুসিবতে মনে করি, মুসিবতের মধ্যেও কল্যাণ আছে, এটা আমরা তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন। মুসিবতের মধ্যে কল্যাণ হয়। আপনি দেখুন, খেদের আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম যে সফর করলেন, কয়েকটা ঘটনা ঘটলো। তার মধ্যে নৌকা পার করে দিল যে গরিব লোকটা, মাঝিটা এহসান করে দিল। ওই পারে গিয়ে মাঝির নৌকার তলায় ফুটা করে দিলেন খেদের আলাইহিস সালাম। বেচারা উপকার করছে, তার ক্ষতি করে দিলেন, ফুটা করে দিলেন, নৌকাটা ডুবে যাচ্ছে। তখন জোড়া তালে দিয়ে নৌকা ঠিক করতে হবে, বেচারা একটু মুশকিলে পড়ে গেলেন, এইটা তার দুঃখ। তো মুসা আলাইহিস সালাম বললেন খেদের আলাইহিস সালামকে, কামটা কি করলেন? বেচারা উপকার করলে তার দিলেন ক্ষতি করে। পরে অনেক পরে তিনি বলছেন বেশি কথা বলেন না, আগে দেখেন, শুনেন। ঘটনা শেষ হওয়ার পরে কি বললেন? এই যে নৌকা ফুটা করেছি, কারণ হলো এই জালিম বাদশাহ কোন কারণে সমস্ত নৌকা সিজ করে নিয়ে যাচ্ছে, আর এই বেচারার ভাঙ্গা নৌকা আসে দেখে ভাঙ্গা দেখে আর নেয় নেই। এই গরিব বেচারা নৌকাটা বেঁচে গেল না। এখন নৌকা যদি এই যে ছিদ্র হয়েছে, এরা তার জন্য একটা ক্ষতি, দুশ্চিন্তার কারণ। ভালো নৌকাটা ছিদ্র হয়ে গেলে কি জন্যে? আর ভালো থাকলে তো নৌকাটা পুরোটাই হারাতো। অল্প ক্ষতি করে দিয়ে আল্লাহ তাআলা বড় ক্ষতি থেকে তাকে বাঁচাই দিলেন। তাহলে দুঃখের মধ্যে কল্যাণটা যে আছে, মাঝি কি টের পেয়েছে কিছু? সে কিছুই বুঝে নাই। হয়তো যখন সবার নৌকা নিয়ে গেছে, তারটা নেয় নেই, তখন গিয়ে বুঝছে হায় রে, নৌকাটা ফুটে হয়ে তো আমার ভালোই হলো, এখন আগে মন খারাপ হয়ে গেছিল। একটা এক্সাম্পল আমরা নেই এখান থেকে। আমরা আমাদের জীবনে অনেক কিছু দেখেন, কোনো সময় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আহারে লন্ডন আসার জন্য জান দিয়ে ফেলতেছে, কিন্তু লন্ডন তার কপালে নাই। সে মনে করে যে লন্ডন আসলেই কামিয়াবি, ওখানে থাকলেই তার ক্ষতি। কিন্তু এমন আছে যে তার ওখানে থাকার মধ্যে যে কি বড় কল্যাণ আছে, সে অনেক সময় এটা বুঝে না। এই জন্য অনেক কষ্ট আমাদের বড় কল্যাণ নিয়ে আসে। আমাদের যখন অসুখ বিসুখ হয়ে যায়, কষ্ট লাগে, অনেক কিছু মিস করি আমরা, খুব খারাপ লাগে। আমার এত অসুখ হয়ে গেল, হঠাৎ করে এই অবস্থায় গেল, কত কষ্ট পাচ্ছি। কিন্তু এই অসুখটা যদি আমি মন খারাপ না করে আল্লাহর তাকদিরের ফয়সালাকে মেনে নেই, তাকদিরের ফয়সালাকে মেনে নেওয়ার অর্থ চিকিৎসা করবো না তা না, তাও করব, কিন্তু এরপরে অসুখের কষ্ট নিশ্চয় যখন আমার হওয়ার কারণে আমার লাভ কি হচ্ছে বলেন তো? গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের দিন যদি দেখা যায় অনেক লোকের অসুখ মাফ বেশি হওয়ার কারণে এত গুনাহ মাফ হয়ে গেছে, সে যে সবর করেছিল, সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে পাক সাফ করে দুনিয়া থেকে গুনাহ ছাড়া আখিরাতে নিয়ে গেছেন, আর সোজা জান্নাতে চলে গেছে। তো দুনিয়ার কষ্টটা তার জন্য কি কল্যাণ নিয়ে এসেছে না? ইন্না মাল উসরি ইউসরা, কত বড় কামিয়াবি, কত বড় প্রশস্তি, কত বড় কামিয়াবি তার দুনিয়া আখিরাতে ঘটে গেল। এরকম অনেক কিছুতে আমাদের যে পেরেশানিতে আসি,
যে যে কষ্টে আসি এটা দূর করার চেষ্টা করি, কিন্তু মনে রাখি আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকলে, আমি সবর করলে, আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট না হলে, তাকদীরের ফয়সালা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে ঘটে এগুলোকে বিশ্বাস করলে আমার জন্য কোন ধরনের কল্যাণ আল্লাহ তাআলা দিবেন আমি জানি না, এর মধ্যে খায়ের আছে, এইটাকে বিশ্বাস করা উচিত। এবং আল্লাহ তাআলা নিজে আমাকে উদ্ধার করে ফেলতে পারেন, এই দুঃখ চলে যেতে পারে, এই আশা ভরসা নিয়ে চলা উচিত। হতাশ হওয়া ঠিক না। আল ইয়াসু মিনাশ শাইতান, দুঃখ মুসিবতে পড়লে হতাশ করে দেয় কে? শয়তান আসে, কন্ট্রিবিউট করে, ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। মানুষ আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কেন আল্লাহ আমার এত বিপদ আমি বুঝি না। আর কত মানুষ কত সুখী আছে, অভিযোগ আসে আবার মনের মধ্যে, আমার এত অসুখ বিসুখ হয়, আর এই লোকটা দেখা যায় একদিনও ডাক্তারের কাছে যাওয়া লাগে না। এখন লাভ কার বেশি হচ্ছে আমরা এখন জানি না, কিন্তু আখিরাতে দেখা যাবে যার অসুখ বিসুখ বেশি ছিল সেই লাভবান হয়ে গেছে।